এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছে না আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন বোঝাচ্ছে। আলোচনা অনেক শুনছেন জীবনে, নামাজ রোজা হজ জাকাতের আলোচনা বহুত শুনছেন আলহামদুলিল্লাহ। তো এখনো যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত আখলাক ঠিক করা, মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা, ওলামায়ে কেরামের সাথে থাকা, এইগুলো যদি এখনো ঠিক না হয়ে থাকে, তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করে নেব। কয়দিন সময় দিলাম? একদিন সময় দিচ্ছি, আপনি ঠিক করে নেন। সব নামাজ ঠিক করে নেন, নিজের গুনাহের জন্য তওবা করেন, হারাম রিজিক থাকলে ছেড়ে দেন, পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন, তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন, আপনার সন্তানকে মানুষ করেন, মুহাক্কিক বরেণ্য আলেমদের সোহবতে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থেকে হাত শক্তিশালী করেন, মাদকের সাথে থাকলে ছাড়েন, গান বাজনার সাথে থাকলে ছেড়ে দেন, যত কবিরা গুনাহ সব ছাড়েন। ছেড়ে নিয়াত করেন যে আগামী যদি আমি 10 বছর বাঁচি 10 বছর, 20 বছর বাঁচলে 20 বছর, 100 বছর বাঁচলে 100 বছর আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। এটা আলোচনা আর আমি নতুন করে করতে যাচ্ছি না, অনেক আলোচনা এগুলো হয়েছে। আলোচনা শুরু হচ্ছে কোত্থেকে? এখন আমাদের কাজ আছে একটা। তো আমাদের কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া। একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। এটা আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিম্বর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার মাথা। এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তো এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। তাহলে তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম এক ভাইকে কুপায় মারা হয়েছে, এটার বিচার এখনো হয় নাই। যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছে না আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না, আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তাহলে কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না। তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই।
সাহাবা এখানে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারোর সামনে মাথা নত করেন নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনায় চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন, আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতেছে, রাষ্ট্র কায়েম করছে। জিহাদ করার দরকার, জিহাদও করছে, কেতালের দরকার, কেতালও করছেন। আস্তে আস্তে মক্কা বিজয় করছেন, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি।